আমরা সেবি রিপোর্ট অনুযায়ী টোটাল ইন্ডিয়াতে অপশন ট্রেডারদের মধ্যে দেখার চেষ্টা করব কিভাবে কত ট্রেডার কত লস করে, কত ট্রেডার কত প্রফিট করে। এফএনও ট্রেডার 90% ট্রেডার ইন লস করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 10% ট্রেডার প্রফিট করে। তাহলে আমরা এখান থেকে এই রিপোর্টটা দেখে ভালোভাবে বুঝতে পারছি যেদিকে কম লোক সেদিকে মার্কেট কিন্তু পয়সা প্রফিট করছে, আর যেদিকে বেশি লোক সেদিককার লোক কিন্তু মার্কেটে লস করছে। আপনি অপশন ট্রেডিং এর দুনিয়ায় নিজের কেরিয়ার করবেন বলে ঠিক করেছেন, কিন্তু আপনি এই হাইলি রিস্কি প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন, প্রতিদিন লস করার হাত থেকে বেঁচে প্রতিদিন রোজগার করব কি কৌশল ব্যবহার করে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কৌশলের ব্যাপারে। প্রথমবার যদি বেঙ্গল বুমিং চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। প্রথম পার্টে ভিভ্যাপ ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস, ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইসের সম্বন্ধে জানবো। প্রতিদিনের প্রতিটা লেনদেনের জন্য ট্রেড করার মোট মূল্য যোগ এবং তার মোট ভলিউমের দ্বারা ভাগ করে ভিভ্যাপ গণনা করা হয়। দ্বিতীয় পার্টে পিসিআর পুট কল রেশিও। পুট কল রেশিও হলো একটি বাজারের অনুভূতি পরিমাপ করার জন্য একটি সহজ শক্তিশালী কৌশল হিসেবে কাজ করে পিসিআর। তো আমরা প্রথমে ভিভ্যাপ বোঝার চেষ্টা করব। তো আমরা বুঝবো কি করে যে নিফটির ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইসটা কোথায় এবং সেটা ক্যালকুলেশন করব কি করে, কারণ এর জন্য আমাকে ক্যালকুলেশন কিছু করতে হবে না। আমরা সোজা সবার ডিমার্ট অপশানে বা ট্রেডিং ভিউ অপশানে ইন্ডিকেটর অপশান আছে, সেই ইন্ডিকেটর অপশানে চলে যাব এবং এখানে সার্চ করব ভিডব্লিউএপি। যেই ভিভ্যাপ সার্চ করব, তো এটা আমার এখানে স্টার মার্ক করা আছে আগে থাকতেই, ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস। তো আমরা এখানে কি করব, ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইসটা অ্যাপ্লাই করে দেবো, ক্লিক করে দেবো এবং এখানে আমরা ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস লেগে গেছে। তো এখানে তিনটে প্রাইস দেখাচ্ছে, একটা 24,809, একটা দেখাচ্ছে 24,773, একটা দেখাচ্ছে 24,736। তো এর মধ্যে কোনটা ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস সেটা বার করার চেষ্টা করব। সেটা কিভাবে বার করব, সেটাতে আমরা সিম্পল এখানে যে সেটিং আছে সেই সেটিং এ চলে যাব এবং এই সেটিং এ গিয়ে এখানে যাব স্টাইলে, যাব স্টাইলে গিয়ে যেগুলো আপার ব্র্যান্ড বন্ধ করে দেবো এবং লোয়ার ব্যান্ড বন্ধ করে দেবো এবং শুধু ভিভ্যাপ যেটা থাকবে সেটা থাকবে। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যান্ড যে একটা শ্যাডো মতন আছে, সেই শ্যাডোটা বন্ধ করার জন্য ব্যান্ড ফিলটাকে অফ করে দেবো, করে ওকে করে দেবো। তো আর কোনো আমি এর সাথে চেঞ্জেসের সাথে কিছু চেঞ্জ করার দরকার থাকবে না, সেটা শুধুমাত্র ভিভ্যাপটা শো করবে। এবার এখানে আমাদের ভলিউম অ্যাভারেজ ওয়েটিং প্রাইস কখন কোথায় সেটা আমরা জানতে পারবো। এখানকার হিসেবে এখানে ব্লুটা আছে মানে 24,773 এখন আছে ভিভ্যাপ ভ্যালু। তার মানে নিফটি চলছে 24,699, এটা হচ্ছে ভলিউমের ভ্যালু। তাহলে এটা অটো ক্যালকুলেট হয়ে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা বার করে নিতে পারবো। এটা হচ্ছে ভিভ্যাপ লেভেলের দাগ। ভিভ্যাপ লেভেলের দাগ হচ্ছে প্রতিদিনের প্রতিটি লেনদেনের জন্য যে ট্রেড করি আমরা, সেই ট্রেডের যে মূল্য থাকে সেই মূল্যর সাথে সেই দিনের যে ভলিউম হয় সেই ভলিউমটাকে টোটাল করে ভাগ করে দিলেই যে ভ্যালুটা বেরোয় সেটা হচ্ছে ভিভ্যাপ। ভিভ্যাপ হচ্ছে তাহলে 24,773। এটা বেরোলো কিভাবে, বেরোনোর পেছনে আছে এই জায়গাটা, এই পার্টিকুলার জায়গাটায় যত ট্রেড হয়েছে সেই ট্রেডের যা ভলিউম ক্রিয়েট হয়েছে, টোটাল ট্রেডের পরিমাণ তাকে ইকুয়াল টু করে ভলিউমের যে পরিমাণ আছে সেটাকে দিয়ে ভাগ করে দিলেই যে প্রাইসটা বেরোবে সেটা হবে ভলিউম ওয়েটেজ অ্যাভারেজ প্রাইস। তো প্রথমে ভিভ্যাপ গেল, ভিভ্যাপের পর এবার আমরা দেখার চেষ্টা করব পিসিআর। আপনি কি অল্প খরচে বাংলা ভাষায় অপশন ট্রেডিং শিখতে চাইছেন? পশ্চিমবঙ্গে প্রথমবার অপশন চেন বেসিক থেকে অ্যাডভান্স কোর্স নিয়ে এসেছে বেঙ্গল বুমিং এবং এই কোর্সে আপনারা কি কি শিখবেন, এলটিপি ক্যালকুলেটরের ডিটেলস এবং এলটিপি ক্যালকুলেটর চার্ট অফ অ্যাকুরেসি, টোটাল 9টা নিয়ম আছে। 1 নম্বর থেকে শুরু করে 9 নম্বর নিয়ম মধ্যে আপনারা শিখবেন এবং এখানে 1 নম্বর নিয়মের যে অ্যাডভান্স নিয়মগুলো আছে এর পেছনে টোটাল এই 9টা নিয়মের পেছনে টোটাল 45 খানা নিয়ম আছে। সেই 45 খানা নিয়ম আমরা শিখবো এবং এই 45 খানা নিয়ম শিখে আমরা মার্কেটে কোথায় এন্ট্রি, কখন কোন নিয়মে আমরা আগে থাকতে ফিক্সড করে রাখবো মার্কেটে যে 2 নম্বর নিয়ম চলছে মানে 2 নম্বর নিয়মে অনুযায়ী সাপোর্ট থেকে এন্ট্রি হবে, রেজিস্ট্যান্স থেকে এন্ট্রি হবে, এক্সিট হবে, ইওডি, ডাইভারশন। আমরা এই কোর্সটা শিখলে আমরা প্রথম থেকেই জেনে যাবো আমাদের এন্ট্রি কোথায়, আমাদের এক্সিট কোথায়, আমাদের টার্গেট কোথায় এবং পিসিআর ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও এই কোর্সের মধ্যে থাকবে। এবং এই কোর্সে কিভাবে আপনি যুক্ত হবেন, এই কোর্সে যুক্ত হতে গেলে আপনাকে ডিসক্রিপশন বক্সে দেখবেন জয়েন অপশন চেন কোর্স বলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি গুগল ফর্মে চলে আসবেন এবং গুগল ফর্মে কোর্সের ব্যাপারে ডিটেলসে বলা আছে
কিভাবে ক্লাস, কখন কোথায় ক্লাস হবে, এবং কোর্সের ফিস দেওয়া আছে 1 মাসের কত, 2 মাসের কত, এবং এখানে অপশন চেনে কি টপিক, কোন টপিকের বিষয়ে কোর্স হবে সেটা লেখা থাকবে। এখানে আপনি আপনার নাম ফিল আপ করবেন, এখানে আপনার ফোন নাম্বার ফিল আপ করবেন, এখানে আপনার জিমেল আইডি দেবেন, ভ্যালিড জিমেল আইডি দেবেন, এবং এখানে চুজ করবেন নিউ না এক্সিস্টিং। যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন, যদি রিনিউয়াল হয় তাহলে রিনিউয়ালের ক্ষেত্রে এক্সিস্টিং থাকে। এক্ষেত্রে আমরা নিউ কমিউনিটি মেম্বার হতে গেলে নিউ কমিউনিটি মেম্বার। এখানে 4টে টাইপের পেমেন্ট আছে, সেখানে আমরা মাসে 499 টাকার প্ল্যান চুজ করে এবং এই কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করে নেবেন, এবং পেমেন্ট করা হয়ে গেলে সেই পেমেন্টের স্ক্রিনশট এই অ্যাড ফাইলে গিয়ে আপলোড করে সাবমিট করে দেবেন। এবং সাবমিট করার সাথে সাথেই আপনি মেল বক্সে একটা মেল পেয়ে যাবেন বেঙ্গল বুমিং এর তরফ থেকে। সেই মেলটা ওপেন, এবং এখানে আপনি কিভাবে লাইভ ক্লাস অ্যাক্সেস করবেন তার লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপ। সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনি অটোমেটিক হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে জয়নিং চ্যাটের মাধ্যমে জয়নিং করে নেবেন, এবং সেখানে আপনি হোয়াটসঅ্যাপের গ্রুপে প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এবং তারপরে আপনি যখনই টেলিগ্রাম গ্রুপে যাবেন এবং এই টেলিগ্রাম গ্রুপে লিঙ্কে যেই হাত দেবেন, সঙ্গে সঙ্গে আপনি টেলিগ্রাম যে ক্লাসরুম আছে সেখানে আপনি জয়েনিং হয়ে যাবেন। এবং এই ক্লাসরুমের ফেসিলিটি হচ্ছে আপনি ফেব্রুয়ারি মাস থেকে যা যা ক্লাস হচ্ছে সেই সমস্ত রকমের ক্লাসের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। এবং ক্লাস করার সময় যদি আপনি কোনো কাজের ব্যস্ততার কারণে যদি জয়েনিং হয়ে না থাকতে পারেন, তাহলে আপনি সেই ক্লাস আবার পরের দিন রেকর্ডেড পাবেন এই রুমের মাধ্যমে, ক্লাসরুমের মাধ্যমে। তো সেখানে আপনি করে নিতে পারবেন। তো আমাদের নতুন ব্যাচ শুরু হবে 10ই আগস্ট থেকে। তো তার আগে আপনারা সবাই সাবস্ক্রিপশন করে নেবেন। 10ই আগস্ট থেকে আপনাদের কাউন্ট চালু হবে। যদি কালকে সাবস্ক্রিপশন করেন কাউন্ট চালু হবে না, 10 তারিখ থেকে কাউন্ট চালু হবে। এই যে কদিন হবে এই কদিনের ক্লাস আপনি পুরো ফ্রি অফ কস্ট পাবেন। এবং যদি এরপরেও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি নিচে আসা হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনাকে পুরোপুরি হেল্প করে দেওয়া হবে। এবং এই কোর্স আপনি কিভাবে ফ্রি অফ কস্ট পেতে পারেন 499 খরচা না করে, তাহলে আপনাকে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সেখানে আমরা অপশন দেবো কিভাবে আপনি ফ্রিতে পার্টিসিপেট করতে পারেন আমাদের এই কোর্স। পিসিআর জানতে হলে আমাদের কি করতে হবে, আমাদের অপশন চেনের পুট কল রেশিও বার করতে হবে। পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পুট কল রেশিও। তাহলে পুট কল রেশিও জানতে গেলে আমাকে এনএসসি অপশন চেনে যেতে হবে, এনএসসি অপশন চেন, এবং এনএসসির অপশনে চলে যাব যেখানে ফ্রি অফ কস্ট ডেটা প্রোভাইড করে থাকে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো আমরা এখানে নিফটি দেখতে পাচ্ছি, এবং নিফটির এখানে অনেকগুলো স্ট্রাইক প্রাইস আছে, প্রতিটা স্ট্রাইক প্রাইস আছে, প্রতিটা স্ট্রাইক প্রাইসের আলাদা আলাদা ওয়াই আছে, ওয়াই চেঞ্জিং আছে, ভলিউম আছে, এবং পুট সাইডের ওয়াই আছে, ভলিউম আছে, ওয়াই চেঞ্জিং আছে। তো আমরা এখানে ডেটা দেখতে পারি পুট কল রেশিও, অথবা আমরা নতুন আর একটা ওয়েবসাইট আছে যেখানে এলটিপি ক্যালকুলেটর investingdaddy.com, সেখানকার অপশন চেনও আমরা দেখতে পারি। তো এই অপশন চেনটা হচ্ছে একটু অ্যাডভান্স, মার্কেটের থেকে ফাস্ট কাজ করে, লাইভ আপডেট হয়। এখানে আমরা 3 মিনিট পর পর আপডেট পাবো, এখানে লাইভ আপডেট পাবো, এবং এখানে লাইভ আপডেট পাওয়ার জন্য আমরা কিন্তু ফাস্ট অ্যানালাইসিস করতে পারবো, যেটা এনএসসি ডেটা থেকে যদি আমি করি এখানে আমি 3 মিনিট লেটে চলবো, এখানে আমি মার্কেটের সাথে সাথে চলবো। তো তাই জন্য আমরা এলটিপি ক্যালকুলেটরের ডেটা সবসময় ইউজ করার চেষ্টা করব পিসিআর করার জন্য। এবার এখানে তো অনেকগুলো স্ট্রাইক প্রাইস আছে, কোন স্ট্রাইক প্রাইসের পিসিআর বার করব সেটা হচ্ছে মেন। তো মার্কেট 9টা 15 যেখানে চলবে সেখান থেকে একটা এটিএম, একটা আইটিএম, একটা ওটিএম। তাহলে আইটিএম ওটিএম এর যদি ভিডিও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো আমরা এখানে আইটিএম ওটিএম অ্যাড করে নেবো, এবং এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। পিসিআর মানে হচ্ছে টোটাল কল সাইডের ওয়াই চেঞ্জিং ধরবো না ওয়াই ধরবো না ভলিউম ধরবো, সেটা হচ্ছে একটা বিষয়। পিসিআর রেশিও বলতে আমরা সবসময় ওয়াই চেঞ্জিং এর হিসাবে বার করব। এখানে ওয়াই চেঞ্জিং এ কি বার করব, যে একটা এটিএম এ কত ওয়াই চেঞ্জিং আছে, একটা আইটিএম এ কত ওয়াই চেঞ্জিং আছে, আর একটা ওটিএম এ ওয়াই চেঞ্জিং কত আছে, এই তিনটাকে কল সাইডের যোগ করব, এবং সেম পুট সাইডের সেম স্ট্রাইক প্রাইসের পুট সাইডের ওয়াই কে যোগ করব, এবং যোগ করে কলকে, এবং যোগ করে পুটকে কলের ভ্যালু দিয়ে, পুটের যে ভ্যালু বেরোবে সেই ভ্যালুটাকে কলের ভ্যালু দিয়ে ভাগ করব, যেটা ভাগফল বেরিয়ে আসবে সেটা হবে আমরা পিসিআর। এবং এই ক্যালকুলেশন বোঝার জন্য আমরা যে আমাদের পিসিআর ক্যালকুলেটর তৈরি করেছি এক্সেলে, তো আমরা এক্সেল শিটে চলে যাব এবং এক্সেল শিটে গিয়ে বোঝার চেষ্টা করব। তো আমরা এক্সেল শিটে চলে এসেছি। তো এখানে আমরা 2 তারিখের পিসিআর ডেটার রেকর্ড দেখতে পাচ্ছি, যে 2 তারিখে কেমন কেমন আপডেট হয়েছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা টাইম দেখতে পাচ্ছি, একটা পিসিআর দেখতে পাচ্ছি, একটা সিআই, একটা কল পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, একটা পুট পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, আর একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, একটা গ্রাফ দেখতে পাচ্ছি,
এবং পিসিআর কখন বুলিশ সেটা একটা দেখতে পাচ্ছি, এবং পিসিআর একটা সাইডওয়েজ সেটা দেখতে পাচ্ছি, এবং পিসিআর এখানে বুলিশ সেটা দেখতে পাচ্ছি, এবং নিজে কিছু র ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন গুলো এখানে বার করে আমরা এই পার্সেন্টেজ গুলো বার করছি। তো এটা এখন ম্যানুয়াল ফর্মে আছে, আস্তে আস্তে আপনাদের যত হেল্প হবে এবং আপনারা যেভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন সেই অনুযায়ী আমরা আগামী দিনে গিয়ে এটা অটো রান করার চেষ্টা করবো। আমরা এখানে তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা কিভাবে আসছে। তো আমরা এখান থেকে এনএসসি সাইট থেকে ডেটা পুরো আমাদের এক্সেল এ নিয়ে আসি, এবং এক্সেল এ এনে আমরা এখানে প্রথমে কল এখানে আমরা ক্যালকুলেশন তৈরি করে রেখেছি, সেটা আবার নতুন করে দেখাবো। তো কল সাইডে কিভাবে আমরা প্রথমে টোটাল করব ওয়াই চেঞ্জিং, সেটাকে আমরা দেখতে গেলে প্রথমে একটা এটিএম যেটা অ্যাট দ্য মানি যোগ করার পর একটা আইটিএম যোগ করতে হবে, একটা আইটিএম এ যোগ করার পর একটা ওটিএম যোগ করে টোটাল করতে হবে। তাহলে টোটাল বেরোলো 3,55,494 ওয়াই চেঞ্জিং। এবার সেম পুট সাইডেরও ওয়াই চেঞ্জিং বার করতে হবে। পুট সাইডের ওয়াই চেঞ্জিং কেমন করে বার করব? কল সাইডের যে এটিএম আছে, এটিএম এর স্ট্রাইক প্রাইসের যে ওয়াই চেঞ্জিং, সেই স্ট্রাইক প্রাইসটাকে ধরবো, তারপর একটা ওটিএম ধরবো, তারপর একটা আইটিএম ধরবো। তো পুট সাইডেরও কত? পুট সাইডে কত বেরোলো? 10,610। এবার পুটের ভ্যালুটাকে ভাগ করব, পুটের ভ্যালুটাকে দিয়ে কলের ভ্যালু দিয়ে ভাগ করব। পুটকে প্রথমে ধরবো, পুট ভাজিত কল। আমাদের এখানে পিসিআর বেরিয়ে গেল 0.02। তাহলে এটা হলো আমাদের 0.02। তো এটা আমরা ফরম্যাটে কোন ফরম্যাটে দেখবো? এটা আমরা নাম্বারিং ফরম্যাটে দেখবো। নাম্বারিং ফরম্যাট বলতে আমরা এখানে যেই এটাকে জেনারেল থেকে নাম্বার করে নেবো, প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা ধরবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 0.03 নাম্বারিং ফরম্যাটে 0.03 চলে এলো। তার মানে এখন এই মুহূর্তে পুট কল রেশিও চলছে 0.03। যেহেতু আমি ভিডিওটা অফ দা মার্কেট করছি, তাই জন্য মার্কেট এটা 2 তারিখের ক্লোজিং ডেটা অনুযায়ী আমরা পিসিআর বার করছি। 3:30 পিসিআর এটা 0.03। তার মানে 0.03টা এবার কি করে বুঝবো যে এটা মার্কেটের কোন দিকের মোমেন্টাম দেবে, বেয়ারিশ দিকে না বুলিশ দিকে না সাইডওয়েজ? তো পিসিআর একটা শক্তিশালী ডেটা, যেই ডেটা আপনাকে মার্কেটের পুরো মোমেন্টাম বলে দেবে যে মার্কেট ওভারঅল মোমেন্টাম কোথায়। এবং পিসিআর এর সাথে আপনাকে ভিভ্যাপ কিন্তু হেল্প করবে মার্কেটের এন্ট্রি পয়েন্ট বলার জন্য। তো ভিভ্যাপ এবং পিসিআর যুক্ত করে আপনাকে সবসময় স্ট্র্যাটেজি বানাতে হবে এবং কাজ করতে হবে। তো আমরা পিসিআর এর দিকে চলে যাই আবার। তবে আমরা পিসিআর দেখতে পাবো, এবং প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর আমাকে পিসিআর বার করতে হবে। তো আমরা প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর পিসিআর বার করেছি। এবার পিসিআর দেখবো এক্স ওয়াই জেড থেকে 0.75, মানে এই যে ভাগ করছি সেই ভাগফল যদি 0.75 এর নিচে থাকে, 75 এর নিচে যদি থাকে, তার মানে মার্কেট বেয়ারিশ। এবং এই যে পিসিআর এর ভ্যালু, এই পিসিআর এর ভ্যালু যদি 0.75 থেকে 1.25 এর মধ্যে বেরোয়, এই যেই ভাগফল ধরুন কোনো সময় ভাগফল বেরোলো 0.89, তাহলে এই ভাগফলটা কার মধ্যে পড়ছে? 0.75 থেকে 1.25 এর মধ্যে পড়ছে। তখন এই যে পিসিআরটা হবে, এই পিসিআরটা হবে সাইডওয়েজ। 0.75 থেকে 1.25 এর মধ্যে হলে সাইডওয়েজ। তো এখান থেকে বুলিশ কিভাবে হবে? যদি কোনোদিন পিসিআর এর ভাগফল যদি বেরোয় 1.26, সেক্ষেত্রে 1.26, সেক্ষেত্রে 1.26 বেরোনো মানে 1.25 এর থেকে উপরে যত খুশি হতে পারে, তার মানে হচ্ছে বুলিশ। তাহলে এবার এটা 1.26টা 7 বেড়ে 2ও হতে পারে, কখনো 8ও হতে পারে, কখনো 9ও হতে পারে, কখনো 10ও হতে পারে, এবং আনলিমিটেড যত খুশি হতে পারে, এক্স ওয়াই জেড যা খুশি হতে পারে, তার মানে বুলিশ। তাহলে আমরা জানতে পেরে গেলাম কখন বেয়ারিশ, কখন সাইডওয়েজ, কখন বুলিশ। তাহলে আমাকে প্রত্যেক 5 মিনিট বা 15 মিনিট অন্তর অন্তর এই ডেটা বার করতে হবে। এবং এখানে আমরা আর একটা ফরম্যাট সাজাবো, ডেটাবেসে চলে যাবো। এখানে পার্সেন্টেজ বার করব কি করে? যে এখানে আমরা টোটাল করব এই কল আর এই পুটের যে যোগ বেরোবে, সেই যোগটারও আবার যোগ করব। তাহলে এখানে আমরা পার্সেন্টেজ বার করার জন্য যে কত পার্সেন্টেজ কলে লোক আছে, কত পার্সেন্টেজ পুটে লোক আছে, এই ফর্মুলাটা কিভাবে লাগাবো? কলের পুট সাইডের ডেটা প্লাস কল সাইডের ওয়াই চেঞ্জিং প্লাস পুট সাইডের ওয়াই চেঞ্জিং। তাহলে আমরা এখানে টোটালটা পেয়ে গেলাম। এবার এই টোটালটার উপর ভিত্তি করে আমরা পার্সেন্টেজ বার করতে পারবো। কিভাবে? পার্সেন্টেজের ফর্মুলা লাগাবো এখানে, সমান
ইন এই কল সাইডের ওয়াই চেঞ্জিং ইনটু 100 ভাজিত যেটা টোটাল বেড়েছে সেটা মেরে দিলে আমরা এখানে পার্সেন্টেজ পেয়ে যাবো 97%। এবং এখানে যে ফর্মুলাটা লাগিয়েছি সেটা সেম ফর্মুলা পুট সাইডের ওয়াই চেঞ্জিং বার করার জন্য। তাহলে সমান পুট সাইডের টোটাল ওয়াই চেঞ্জিং ইনটু 100 ভাজিত টোটাল। তাহলে যেই মেরে দিলাম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো পার্সেন্টেজকে যদি আমরা যোগ করি কিন্তু টোটাল পার্সেন্টেজ বেরোবে 100 প্লাস এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ করলে কত আসছে 100 আসছে। তাহলে এক্ষেত্রে আমরা 100%র মধ্যে 100টা লোকের মধ্যে 97টা লোক আছে কলে এবং 100টা লোকের মধ্যে দুটো লোক আছে বা দুটো কি তিনটে লোক আছে পুট সাইডে। তো এবার এই লোকটা দেখে কি করে বুঝবো যে মার্কেট কি? আমরা সেবি রিপোর্ট অনুযায়ী টোটাল ইন্ডিয়াতে অপশন ট্রেডারদের মধ্যে দেখার চেষ্টা করব কিভাবে কত ট্রেডার কত লস করে, কত ট্রেডার কত প্রফিট করে। তো আমরা এখানে সেবির সাইডে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সেবির যে সরকারি যে সাইট আছে সেই সরকারি ওয়েব অফিসিয়াল যে সাইট আছে সেই সাইডে চলে এসেছি এবং সেই সাইডে কিন্তু এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা আর্টিকেল দেখতে পাচ্ছি বা একটা রিপোর্ট দেখতে পাচ্ছি এফএনও ট্রেডার 90% ট্রেডার ইন লস করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 10% ট্রেডার প্রফিট করে। তাহলে আমরা এখান থেকে এই রিপোর্টটা দেখে ভালোভাবে বুঝতে পারছি যেদিকে কম লোক সেদিকে মার্কেট কিন্তু পয়সা প্রফিট করছে আর যেদিকে বেশি লোক সেদিককার লোক কিন্তু মার্কেটে লস করছে। এবং তাহলে আমরা এখানে সুবুদ্ধি খাটিয়ে এই পিসিআর কে আমাদের কাজে লাগাবো এফএনও ট্রেড করতে এবং এই পিসিআর রেশিও কিন্তু 80 থেকে 90% অ্যাকুরেট। তাহলে আপনি যেই এই পিসিআর দিকে ট্রেড করবেন তখন এই 100টা লোকের থেকে আপনি অটোমেটিক আলাদা করে 10টা লোকের মধ্যে চলে আসবেন। যখন আপনি এই পিসিআর সিস্টেমটাকে মেনে নেবেন তখন আপনি যত মার্কেটে ট্রেডার আছে তাদের থেকে আলাদা হয়ে গেলেন, মানে একদিকে 10% ট্রেডারদের মধ্যে চলে এলেন, মানে আপনি প্রফিটেবল ট্রেডারদের মধ্যে অটোমেটিক চলে এলেন। জাস্ট এই পিসিআর এর ক্যালকুলেটরে ক্যালকুলেট করে আপনাকে ভ্যালু বার করতে হবে এবং সেই ভ্যালু বার করে আপনাকে ট্রেড করতে হবে। তো আমরা এখানে পিসিআর এর ব্যাপারটা বুঝলাম কখন বুলিশ কখন বেয়ারিশ কখন সাইডে। এবার আমরা কল চেঞ্জিং এর এটা দেখবো। তাহলে আমরা এখানে কল চেঞ্জিং এর এতে দেখতে থাকবো। যদি দেখি কন্টিনিউ লোক বাড়ছে, কন্টিনিউ কলে যদি লোক বাড়ে তাহলে কিন্তু মার্কেট বেয়ারিশ হয়ে যাবে এবং পুটে যদি কন্টিনিউ লোক কমে তাহলে কিন্তু মার্কেট পুট সাইডের দিকে রান দেবে বা মার্কেট বেয়ারিশ হয়ে যাবে। এবং আমরা যদি দেখি কল সাইডে কন্টিনিউ যদি লোক কমে, কল সাইডে যদি কন্টিনিউ লোক কমে, কন্টিনিউ যদি লোক কমে এবং পুট সাইডের লোক যদি কন্টিনিউ বাড়ে তাহলে কিন্তু মার্কেট বুলিশ হয়ে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি পিসিআর কে দেখবো, পিসিআর কে দেখে আমরা মোমেন্টাম বার করব এবং এখানে এই কল আর পুটের মধ্যে কতটা লোকের ডিফারেন্স থাকতে হবে সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তো মার্কেটে ট্রেড নেবার সময় সেই সময় পিসিআর এর এবং পুট কল রেশিওর ডিফারেন্স থাকতে হবে 30-এর ওপর। যেমন আমরা দেখতে পাচ্ছি 9টা 30-এ পিসিআর ছিল 46, মানে 46টা লোকের ডিফারেন্স, মানে -46 আছে, মানে পুট সাইডের দিকে 46টা লোকের ডিফারেন্স আছে, মানে কল সাইডের লোক বেশি পুট সাইডের লোক কম এবং 46টা লোকের ডিফারেন্স। কতগুলো লোকের কম? তাহলে 46টা মানে হচ্ছে একটা হেভি, 30টা হচ্ছে মিনিমাম, 46 মানে হেভি ডিফারেন্স আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 9টা 30-এর ডেটা 2 তারিখের মার্কেটে পেয়েছিলাম। তো আমরা 2 তারিখের মার্কেটে দেখতে পাচ্ছি পিসিআর ছিল এখানে, ভিভ্যাপ ডাক ছিল এখানে এবং মার্কেট 9টা 30 এই জায়গাটা করে এসে আমরা যখন পিসিআর বার করি তখন 46টার ডিফারেন্স ছিল এবং পিসিআর থেকে দেখুন ভিভ্যাপ থেকে পুরো মার্কেট কিন্তু প্রায় 80 থেকে 50 পয়েন্টের একটা 90 পয়েন্টের একটা টার্গেট দিয়ে দিয়েছে, প্রায় একটা 90 পয়েন্টের একটা টার্গেট। তাহলে কত আরামসে আমরা দেখে নিলাম 90 পয়েন্টের একটা টার্গেট পেয়ে গেলাম আমরা ভিভ্যাপ দেখে। তাহলে ভিভ্যাপের কাজ হচ্ছে এন্ট্রি দেওয়া, পিসিআর এর কাজ হচ্ছে এই ভিভ্যাপ থেকে মার্কেট বুলিশ না ভিভ্যাপ থেকে মার্কেট বেয়ারিশ সেটা বলে দেওয়া। তাহলে আপনাকে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করতে গেলে ভিভ্যাপ প্লাস পিসিআর অ্যাড করতে হবে, তবে আপনি একটা সঠিক ডিসিশন নিতে পারবেন। তো এই ছিল পিসিআর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভলিউম এবং পিসিআর কে যদি যুক্ত করে দিই তো আমরা একটা হেভি স্ট্র্যাটেজি বার করতে পারবো মার্কেটের ওভারঅল মোমেন্টামের ওপর দিকে এবং সেবি রিপোর্ট অনুযায়ী যেদিকে লোক কম সেই অনুযায়ী আমরা ট্রেডার হতে পারবো। তাহলে একমাত্র রাস্তা আছে অপশন ট্রেডিং এ, যদি আপনি কেরিয়ার করতে চান এবং অপশন ট্রেডিং এ যদি প্রফিটেবল ট্রেডার হতে চান আপনাকে ভিভ্যাপ প্লাস পিসিআর ব্যবহার করতেই হবে মার্কেটের মোমেন্টাম জানতে হলে। তাহলে আমরা এবার কাল থেকে ট্রেড করব। তাহলে এবার ট্রেড করতে গেলে আপনার ডিমাট অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ডিমাট অ্যাকাউন্ট আপস্টকের দেওয়া আছে, অ্যাঞ্জেলের দেওয়া আছে, কোটাক সিকিউরিটির দেওয়া আছে, যেটা আপনাদের পছন্দ হবে সেটা করতে পারেন। তো আপনাদেরকে প্রথমে বলেছে, তো আমরা কোর্সের অ্যাডের সময় বলেছিলাম কিভাবে আপনারা ফ্রি অফ কস্ট কোর্স অ্যাক্সেস করতে পারেন। এখানে অ্যাঞ্জেলের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই অ্যাঞ্জেলের লিঙ্কের মাধ্যমে আপনারা যদি
ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করেন, সেই ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাক্টিভ হয়ে যাওয়া কেওয়াইসি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর যে স্ক্রিনশট হবে সেটা স্ক্রিনশট নিয়ে জয়নিং কোর্সে গিয়ে সেই জয়নিং কোর্সের লিঙ্কে গিয়ে এবং এখানে আপনি ফর্ম ফিল আপ করবেন। এখানে ফর্ম ফিল আপ করে আপনার নাম দেবেন, ফোন নাম্বার দেবেন, জিমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে নিউ কমিউনিটি সিলেক্ট করবেন এবং এখানে কোর্সের ফিস 499 টাকা সিলেক্ট করবেন। ভয় নেই, এখানে আপনাকে টাকা পে করতে হবে না। এবং যে কেওয়াইসি স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই কেওয়াইসি স্ক্রিনশটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাড ফাইলের পেমেন্ট স্ক্রিনশটের জায়গায় সেই কেওয়াইসি স্ক্রিনশটটা যেই আপলোড করে আপনি সাবমিট করে দেবেন, তো সঙ্গে সঙ্গে আপনার কাছে মেল চলে যাবে। সেই মেলের মাধ্যমে আপনি আমাদের কোর্স অ্যাক্সেস করতে পারেন ফ্রি অফ কস্ট। আজকের ভিডিও টপিক ছিল এতটুকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় নেক্সট কোনো ভিডিও এলে। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হবে সোমবার লাইভ মার্কেটে।